আফ্রিকা, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ মজুদ আছে, সেই মহাদেশই যেন আজ সবচেয়ে বেশি দরিদ্র, দ্বন্দ্ব বিধ্বস্ত আর বিশ্ব রাজনীতির মারপ্যাচে বিপর্যস্ত। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপ, তারপরে যুক্তরাষ্ট্র, এরা যুগের পর যুগ ধরে আফ্রিকাকে একটি বিশাল খনিজ ভাণ্ডার হিসেবে দেখে এসেছে। সোনার খনি, হীরা, কোলটান, কপার, তেল, ইউরেনিয়াম ইত্যাদি। আফ্রিকার এই সব সম্পদ একাধারে পশ্চিমা দেশগুলোর শিল্পায়ন, যুদ্ধ এবং প্রযুক্তির চালিকা শক্তি। অথচ আফ্রিকার মানুষ সেই সম্পদের সুবিধা তো পায়ই না, বরং সেই সম্পদ রক্ষা করতে গিয়ে প্রাণ হারায়, বাস্তুচ্যুত হয়, দারিদ্র্যে ডুবে যায়। এই সম্পদ পশ্চিমা কোম্পানির মুনাফা বাড়ালেও স্থানীয় মানুষের জন্য শুধুই দ্বন্দ্ব, শোষণ আর দারিদ্র্য বয়ে আনে। ঔপনিবেশিক আমলে পশ্চিমাদের এই আগ্রাসন ছিল একদম সরাসরি। জোর করে দেশ দখল করে প্রশাসন বসিয়ে, শ্রমিক বসিয়ে। স্বাধীনতা পরবর্তী যুগে পশ্চিমারা কৌশল পাল্টেছে। এখন আর সৈন্যবাহিনী নিয়ে যায় না, এখন পাঠায় ঋণের ফাঁদ, এনজিও, উন্নয়ন প্রকল্প আর গণতন্ত্রের পাঠশালা। এই ঋণ আর এনজিও সহ নানা প্রকল্প প্রায়ই আফ্রিকান দেশগুলোকে বিদেশি নিয়ন্ত্রণের অধীনে রাখে। সেখানে স্থানীয়রা উন্নয়নের নামে আরো ঋণগ্রস্ত হয়। খবরে যা দেখা হয় তা হলো গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা, কিন্তু পর্দার আড়ালে চলে কর্পোরেট কোম্পানির খনিজ উত্তোলনের চুক্তি, অস্ত্র বিক্রির সমঝোতা, বিদ্রোহীদের অর্থায়ন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো, নাইজেরিয়া, লিবিয়া, এগুলো সবই এর উদাহরণ। দেখা যায় ফ্রান্স এখনো তাদের সাবেক কলোনিগুলোতে ফ্রাঙ্কোফোন সাম্রাজ্য ধরে রাখতে চায়, সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করে। আমেরিকা আফ্রিকম বা ইউনাইটেড স্টেট আফ্রিকা কমান্ড গঠন করেছে, যার প্রধান উদ্দেশ্য আফ্রিকান দেশগুলোতে স্থিতিশীলতা আনা। অথচ এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ যত বেড়েছে, আফ্রিকার যুদ্ধ আর দারিদ্র্য ততই বৃদ্ধি পেয়েছে। 2010 সালের পর থেকে আফ্রিকায় পশ্চিমা সামরিক হস্তক্ষেপের হার 100%-এর বেশি বৃদ্ধি পেয়েছে, কিন্তু একই সময়ে আফ্রিকার সশস্ত্র সংঘর্ষ ও শরণার্থীর সংখ্যা বৃদ্ধি হয়েছে দ্বিগুণ। কোলটান বা কলম্বাইট ট্যান্টালাইট, যা স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, গেমিং কনসোল, ট্যান্টালাম জেট ইঞ্জিন, মেডিকেল ইমপ্ল্যান্ট এবং অন্যান্য ইলেকট্রিক ডিভাইসে ব্যবহৃত ক্যাপাসিটার তৈরিতে অপরিহার্য। এই কোন্টালের 40 থেকে প্রায় 60% আসে কঙ্গো থেকে, কিন্তু কঙ্গোর মানুষ এখনো সবচেয়ে দারিদ্র্যের মধ্যে আছে। প্যারাডক্সটা ঠিক এখানেই, যে অঞ্চলটি সারা পৃথিবীর প্রযুক্তির মূল উপাদান সাপ্লাই করে, সেই অঞ্চলেই ইন্টারনেট নেই, বিদ্যুৎ নেই, খাদ্যের কোনো নিরাপত্তা নেই, কারণ এই সম্পদ যেন তাদের নয়, বরং বহিরাগত শক্তির হাতে বন্দী, পশ্চিমাদের হাতে বন্দী।